বন্ধুরা, আজকে ছাদের এই দুপুরটা আমার কাছে অন্যরকম। দেখুন, আমার ঘেটে বুড়ি অনেকক্ষণ ধরে ছাদে আমার জন্য অপেক্ষা করছে। কখনো ছাদে আলসের ধারে, কখনো সিঁড়িতে, কখনো বাসের উপরে এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে। আর কেন জানেন? ওই বিশেষ খাবারটার জন্য। আর খাওয়ার পর ওর সেই পরম তৃপ্তির দৃশ্য সবটা আজ এই ভিডিওতে দেখাবো। বিশ্বাস করুন, আজকে সারপ্রাইজটা আপনাদেরকে চমকে দেবে। দেখুন, ওর কাণ্ডটা একবার দেখুন। আমি কিন্তু সব খাবার একসাথেই দিয়েছিলাম, ছোলা আর বাদাম মেশানো, কিন্তু ঘেটু বুড়ির নজর ঠিক ওর প্রিয় বাদামটার দিকে। কত নিখুঁতভাবে ছোলাগুলি সরিয়ে দিয়ে শুধু বাদামটাই ঠোঁটে তুলে নিচ্ছে। এই যে ওর নিজস্ব পছন্দ আর ওর এই বুদ্ধি, এটাই আমাকে বারবার অবাক করে। আসলে ও তো শুধু একটা পাখি নয়, ও যেন মনের সব ভাষা বোঝে। আর ওর এই ছোটো ছোটো বায়নাগুলি আমার ছাদটাকে ভালোবাসায় ভরিয়ে রাখে। আমি একটা একটা করে বাদাম ওর মুখে তুলে দিচ্ছি, আর ও নিশ্চিন্তে বসে বসে খাচ্ছে। খাওয়া শেষ করে এবার একটু তৃষ্ণা মেটানোর পালা। এই এত রোদে এক ঢোক জলই ওর কাছে পরম শান্তি। দেখুন কত তৃপ্তি করে ও জল পান করছে। ওর এই জল খাওয়ার মুহূর্তটা দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আমাদের এই ব্যস্ত জীবনে আমরা যদি এই অবুঝ প্রাণীদের জন্য বাটিতে করে একটু জল রাখি, তবে ওদের এই তৃপ্তিটাই হবে আমাদের জীবনে শ্রেষ্ঠ পাওয়া। আজকের এই মুহূর্তগুলি আপনাদের কেমন লাগলো জানি না, তবে আমার এই ছাদে কোণে ঘেটু বুড়ির সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে এক পরম শান্তি। ওর এই বাদাম বেছে নেওয়া কিংবা তৃপ্তি করে জল খাওয়া, এই ছোটো ছোটো জিনিসগুলি আমাকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমার এই ছোট্ট পাখির গল্পগুলো এত ভালোবাসা দিয়ে দেখেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তবে একটি লাইক করবেন। আপনাদের ভালোবাসা আমাকে আর ঘেটু বুড়িকে আরও অনেক গল্প শোনানোর সাহস যোগাবে। সবাই খুব ভালো থাকবেন, আর আপনার বাড়ির ধারের এই অবুঝ পাখিগুলোর জন্য একটু জল আর এক মুঠো ভালোবাসা রাখবেন। দেখা হবে সামনের শনিবার নতুন কোনো সুন্দর দিনে। ধন্যবাদ।